হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর আজকে হচ্ছে হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। এই দেখো সকাল সকাল আমি স্নান করে পুজো সেরে তারপর হোলির জন্য সব জোগাড় যন্ত্র করে নিচ্ছি। তো এখানে ঘরটা বসানোর জন্য জল, তারপর ফুল, বেলপাতা যা কিছু লাগে সবই দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর হোলি তো 7 দিনই থাকে, তারপরেও তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের হোলিটা কেমন কাটলো। আর আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও সাজিয়ে নিয়েছি, তারপর এখানে প্রসাদের থালাটাও সাজিয়ে নেব। তারপর এখানে প্যাকেটগুলো থেকে আমি রঙগুলো বের করে নিচ্ছি আর থালের মধ্যে সেমভাবে সাজিয়ে নিচ্ছি। আর গাইজ, আমি থালাটা সাজাতে সাজাতে তোমরা বলো তো তোমাদের প্রিয় রং কোনটা? আমার প্রিয় রং তো ব্ল্যাক কালার, আমি ব্ল্যাক লাভার। আর আমি জানি যে ম্যাক্সিমাম লোকই ব্ল্যাক লাভার, তাই না গাইজ? তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের প্রিয় কালার কোনটা। আর গাইজ এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেমভাবে সব ঠাকুরের চরণেই রং দিয়ে দিয়েছি। তো আমি পুজো সেরে আগে সব ঠাকুরের পায়ে আমি রং দিয়ে দিচ্ছি। তো সব ঠাকুরের পায়ে দিয়ে তারপর আমি দোলযাত্রা করার জন্য বাইরে যাব। তারপর আমি সেমভাবে এই ঠাকুরগুলোকেও ফুল দিয়ে তারপর রং দিয়ে দিয়েছি। আর এই যে শিব ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাটির মূর্তি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন শিব মেলা থেকে আমার দাদু কিনে দিয়েছিল। এখন আমি কিন্তু এই মূর্তিটা যত্ন করে রেখে দিয়েছি। আর গাইজ, ভিডিওটা যে দেখছো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত ঠাকুরের পায়ে রং দিয়ে দিয়েছি আর এখানে শিব ঠাকুরের গায়েও রং দিয়ে দিয়েছি। এই দেখো শিব ঠাকুরের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? কত সুন্দর লাগছে আমাদের শিব ঠাকুরকে। আর গাইজ, তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমি থালার মধ্যে এখানে 6 জাত রং নিয়েছি। তো 6 জাত রং নাকি নিতে নেই, 3 জাত নেওয়া যাবে, আর না হলে 5 জাত, না হলে 7 জাত। কিন্তু আমি তো জানতাম না, আমি এখানে 6 জাত রং নিয়ে নিয়েছি। তারপর দেখো ঘরটাও ভুল বসিয়েছিলাম, ঘরটা তারপর এখানে বসিয়ে দিয়েছি। তারপর আমি আবার থালাটা নিয়ে চলে এসেছি দোলে আবির দেওয়ার জন্য। তো এই দেখো দোলটা আমি স্নান করিয়ে গেছিলাম, যেহেতু পুজো দিয়েছি এখন দোলের গায়ে আমি আবির দেবো। তো এক এক করে আমি সব কালারই দিয়ে দিয়েছি। আর এখন এখানে ভাবছিলাম যে একটা ফুল আঁকবো, কিন্তু ফুল তো হয়নি, মানে কি যে করছিলাম আমি নিজেও জানি না। আমি ভেবেছিলাম যে একটা ফুল আঁকবো সুন্দর করে, তারপরে ওইটা হচ্ছিল না। আমি যেভাবে প্ল্যান করেছিলাম যে এভাবে আঁকবো এইভাবে আঁকবো, কিন্তু একটাও কিন্তু হয়নি। আর আমি এই জায়গাটায় যে ড্রয়িং করছি এই জায়গাটা কিন্তু ভেজা ছিল, মানে একটু আগে আমি পুজো দিয়েছিলাম তো এই জায়গাটা ভিজিয়ে গেছিলাম, মানে স্নান করিয়েছিলাম তুলসী গাছকে। তারপর দেখো আমার প্ল্যান মতো তো কিছুই হয়নি, তারপর যতটুকুই হয়েছে সবটাই আমি কমপ্লিট করেছি। তারপর ভেবেছিলাম নিচে যে বারান্দার মতো আছে এটার মধ্যে একটা আলপনা টাইপ করব, তারপর এই জায়গাটাও হয়নি। তারপর আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমি যেভাবে ভেবেছিলাম এভাবে করবো কিন্তু এভাবে তো হয়নি, তাই আমার মনটা খারাপ হয়ে গেছে। আর গাইজ, কোনো কাজ যদি আমার মন মতো না হয় আমার খুব রাগ হয়। আর গাইজ এই দেখো কমপ্লিট করে ফেলেছি। আর বারান্দাতেও নাকি একটু দিতে হয়, মানে ঘরের সামনে। তো ঘরের সামনে আমি সেমভাবে দিয়ে দিয়েছি, পিঙ্ক কালার, রেড কালার, তারপরে গ্রিন কালারও দিয়েছিলাম। আর নতুন ঘরের সামনেও সেমভাবে দিয়ে দিয়েছি, ঘরের সামনে দিতে হয় তাই দিয়ে দিয়েছি। তো এই দেখো দোলযাত্রা পুজোর যে কাজ কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো দেওয়ার পালা। এই দেখো, তো এবার একে একে সবাই প্রণাম করে নেবে। তো আমাদের প্রণাম করা হয়ে গেছে, এখন মা প্রণাম করে নিয়েছে। আর গাইস, তোমরাও কিন্তু তাড়াতাড়ি প্রণাম করে নাও ঠাকুরকে। রং নিয়ে চলে এসেছি, আমরা সিঙ্গেল মানুষ তাই আমাদের রং লাগানোর মতো কেউ নেই, আমি নিজেরটা নিজেই লাগিয়ে নিই। এই দেখো গাইস, কষ্ট কষ্ট। আমার বোনও চলে এসেছে, আমি ওকে একটু রং লাগিয়ে দিয়েছি, এখন আরেকটা কালার লাগাবো, রেড কালার। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তোমাদের সবাইকেও অনেক অনেক শুভেচ্ছা হোলির। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।